আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের অসাধারণ একটি জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম পর্তুগালের ইবোরা শহরে একটি মিউজিয়াম। এই জাদুঘরটি মূলত 1289 সালে তৈরি করা হয়েছিল। তো আশ্চর্যের বিষয় হলো এই জাদুঘরটি একটি ভিন্ন রকম ভাবেই সাজানো হয়েছে। চলুন দেখতে থাকুন। আমি এখন এখানে প্রবেশ করব। এই জাদুঘরটি বানানো হয়েছে মূলত মৃত মানুষের কঙ্কাল সাজিয়ে, তারপরেই এই জাদুঘরের সৌন্দর্যের এবং ভয়ঙ্কর একটি রূপ দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন। তো ভয় পাওয়ার কিছু নেই, ভয়ের কোনো কিছু নেই। দেওয়ালের মধ্যে যে সকল হাড় এবং মাথার খুলি সাজানো হয়েছে, মূলত এইগুলো একটি পার্শ্ববর্তী কবরস্থান থেকে সংগ্রহ করা হয়েছিল। এই জায়গার ইতিহাস খুবই ভয়ঙ্কর। আমি একটি তথ্য মতে জানতে পারলাম যে এইখানে মূলত জিনকে আহ্বান করার জন্য, জিনের তথ্য অনুযায়ী জিন সাধনা করার জন্য এখানে এগুলো করা হয়েছিল। অর্থাৎ কিছু ধর্মীয় পাদ্রীদের মাধ্যমে এগুলো করা হয়েছিল। আমি একদম কাছ হতে দেখাচ্ছি, দেখুন। এখানে অনেক টুরিস্ট আসে, অবশ্য অনেক বেশি লোকজন আসে। আমি ভিডিওটি করার জন্য অনেক সময় অপেক্ষা করলাম, অনেক সময় অপেক্ষা করেই ভিডিও শুরু করলাম। যদিও এখনও অনেক বেশি মানুষ। মূলত এইখানে যে সকল পাদ্রী ছিলেন, ওই সকল পাদ্রীরা ধর্মীয়ভাবে জিনকে আহ্বান করতেন। সেই সুবাদেই এই ঘরটি, বিশাল বড় ঘরটি, মানুষের মাথার খুলি এবং হাড় দিয়ে সাজানো হয়েছিল। আমি এখন আপনাদেরকে দেখাবো আস্ত একটি কঙ্কাল। এই দেখুন। আস্ত একটি মানুষের কঙ্কাল, পাশেই আছে একটি বাচ্চার কঙ্কাল। দেখুন, মৃত মানুষ দেখতে কেমন এবং কীরকম। তাহলে এই সব জিনিস এখানে একাত্র করে এই বিশাল বড় ঘরটি সাজানো হয়েছিল। বিশাল বড় ঘরটি সাজিয়ে এখানে জিনের আরাধনা করা হতো, জিন আহ্বান করা হতো। পাশে রয়েছে বিশাল বড় একটি মন্দির। এই মন্দিরে যে সকল পাদ্রী থাকতেন, তারা এখানে জিনকে আহ্বান করতেন এবং কি জিনের সাথে কথা বলতেন এখানে। তো কোনো এক সময় 1289 সালে এটা তৈরি করা হয়। কালো জাদুর জন্য সকল ধরনের ব্যবস্থা এখানে ছিল। দেখুন মানুষের খুলিগুলো কিভাবে দেওয়া হয়েছে উপরে, কি ভয়ঙ্কর একটি রূপ দেওয়া হয়েছে এখানে। তো আমার আশেপাশে অনেক লোক আছে অবশ্য।
আর আমি যে কাজের জন্য আসি সব সময়, যে কাজ করতে চাই সেই কাজ হয়তো এখানে আমি করতে পারবো না। আমি আর একটি টর্চ লাইট ইউজ করতেছি। দেখুন হাড়গুলো থরে থরে সাজানো হয়েছিল। চিন্তা করা যায় কতগুলো মানুষের কঙ্কাল, কতগুলো মানুষের হাড়, এই ব্রোঞ্জগুলো দিয়ে এগুলো সাজানো হয়েছে। তো আমি আসলে এখানে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটি মূলত হয়তো সম্ভব হচ্ছে না, কারণ এখানে অনেক লোকজন। তা আমি যতটা তথ্য পেয়েছিলাম যে এখানে জিনের বসবাস আছেন। তো এখানে জিনের বসবাস যদি থেকে থাকেন, আমি তো লোকজন অনেক বেশি, এখানে আহ্বান করা কখনো সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তারপর আমি মিটারটি হয়তো চালু করতে পারি, মিটারটি চালু আছে, অলরেডি চালু করে দিছি, কিন্তু এখানে কেউ থাকলেও হয়তো কোনো সংকেত আমাকে দিবেন না। কেউ এখানে থাকলেও আমাকে সংকেত দিবেন না। কেউ আছেন কিনা আমি জানি না। তো এখান থেকে আমি চলে যাব, কারণ এখানে অনেক লোকজন বেশি, কেউ থাকলেও হয়তো সে সাড়া দিবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।